প্রথম পোর্শনে আমি চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের কর্পোরেট কালচার সম্পর্কে কিছু ডিসকাশন করতে। আমার কাছে মনে হয় যে সেখান থেকে কিছুটা হলেও আইডিয়া দিতে পারছি যে আসলে কেন এই টপিকটা আসলে ইম্পর্টেন্ট টু ডিসকাস অ্যাবাউট। আচ্ছা, এখন আসি আর একটু ডিপ কনভারসেশনে, যেটা হচ্ছে যে আমার কাছে কেন মনে হয় যে এইটা এত বেশি ইম্পর্টেন্ট টু ডিসকাস। তো ফার্স্ট অফ অল হচ্ছে, দেখেন মানে এখনকার সময়ের ইয়াং ছেলেপেলেরা কিন্তু কেউ আসলে ওইভাবে শুধুমাত্র জবের দিকে তাকিয়ে থাকে না। হ্যাঁ, এটা খুবই মানে যত দ্রুত বড় বড় অর্গানাইজেশনগুলো হচ্ছে রিয়েলাইজ করবে, আমার মনে হয় যে তত বেশি মানে বেনিফিশিয়ারি হবে তারা। কেন বলতেছি, বিকজ দেখেন আফটার করোনা ভাইরাস ওই লকডাউনের পিরিয়ডটার সময়ে আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ম্যাসিভলি হচ্ছে। ডেফিনেটলি গ্লোবালি তো অনেক বেশি বুম করছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আফটার লকডাউন ওই সময়টা যেহেতু অনেক লম্বা একটা পিরিয়ড ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের আসলে তেমন কিছু করার ছিল না, তো ওই সময়টাতে অনেক ছেলেপেলেরা এই কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটাকে খুবই প্যাশনেটলি বা বলবো বা হবির পার্সপেক্টিভ থেকে ওইটাকে খুব ভালোভাবে নার্সিং করছে এবং সামহাও একটা ভালো এক্সাম্পল সেট করছে যে আপনি যদি চান আপনার হচ্ছে জাস্ট নিজের ওন ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে আপনি হচ্ছেন আপনার ক্যারিয়ার ডেভেলপ করে ফেলতে পারবেন, রাইট? এবং সেটা ফাইন্যান্সিয়ালি খুবই মানে মানে প্রসপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, সো কারণ কি দেখেন, আমি যদি অনেস্টলি বলি, আমি নিজে একটা কর্পোরেট হাউসে জব করি। হ্যাঁ, সো মানে আমি নিজে ডিল করি বেশ কিছু ইনফ্লুয়েন্সারদের সাথে এবং টাইম টু টাইম, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার যতটুকু অবজার্ভ করা যে মানে একটা ভালো লেয়ারের একটা অফিসার, হ্যাঁ, যে হচ্ছে 5-6 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম, তার যে রেমুনারেশন বা ফ্যাসিলিটি ফুল মান্থ, হ্যাঁ ফুল মান্থে ওই সেম মানে অ্যামাউন্ট অফ রেমুনারেশন বা ফাইন্যান্সিয়াল বেনিফিট বলেন, সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটর মানে একটা কি দুইটা কন্টেন্টের থ্রুতে সেই আর্ন করতে পারে এবং রেসপেক্টফুলি। ডেফিনেটলি মানে একটা ব্র্যান্ড যখন একটা ইনফ্লুয়েন্সারকে রিচ আউট করে সেটা কিন্তু প্রপার রেসপেক্টের থ্রুতে করে। ইটস নট লাইক যে খুব মানে কী বলে খুবই মানে কোনো রকমভাবে তাদের সাথে কমিউনিকেট করা হয়। সো মানে এই কথাটা এই কারণে বলা যে এখনকার জেনারেশনের ছেলেপেলের কাছে কিন্তু সেই রিসোর্সেস সেই আইডিয়া কিন্তু অলরেডি আছে, যেটা দিয়ে চাইলে সে ইভেন ডিউরিং দ্য গ্র্যাজুয়েশন, ইভেন কলেজে থাকা অবস্থায়, ইভেন গ্রামে কোথাও এক জায়গায় বসেও একটা ছেলে বা একটা মেয়ে চাইলে তার ক্যারিয়ার কিন্তু ওইখান থেকে শুরু করে দিতে পারে। হ্যাঁ, আমি বলছি না যে হচ্ছে কর্পোরেট কেউই করতে চায় না, কর্পোরেটে কেউ ডেফিনেটলি বড় বড় কর্পোরেট হাউসগুলো এখনও ড্রিম জব বেশিরভাগ ইয়াং ছেলেপেলের জন্য যারা হচ্ছে পড়াশোনা করতেছেন বা অলমোস্ট পড়াশোনার শেষের দিকে। বাট তারপরও না, এই জিনিসটা অনেক বড় একটা ম্যাসিভ চেঞ্জ নিয়ে আসছে ওভারঅল আমাদের সবার পার্সপেক্টিভের ভেতরে। তো আমার কাছে কেন যেন মনে হয় কি এখনও বড় বড় অর্গানাইজেশনগুলো এই জিনিসটা রিয়েলাইজ করতে অনেক পিছায় আছে, যে তারা হয়তো ভাবতেছে যে হচ্ছে যেহেতু তারা একটা কি বলে সিকিউর হচ্ছে ক্যারিয়ার দিচ্ছে বা হচ্ছে ডিফারেন্ট টাইপের ফ্যাসিলিটি দিচ্ছে, যেটার হচ্ছে কি বলবো যেটার দিকে তাকায় হচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসরা খুব ইজিলি হচ্ছে তাদের কাছে চলে আসবে। অনেস্টলি একটা কথা বলি, বাংলাদেশে হাতে গোনা কয়েকটা অর্গানাইজেশন বাদে বেশিরভাগ অর্গানাইজেশন যখন হায়ারিংয়ের জন্য বিভিন্ন জায়গায় হচ্ছে প্রচার করে, খুব বেশি সিভি ড্রপ পড়ে না। পড়তে পারে যারা হয়তো অতটা এক্সপিরিয়েন্স না বা হচ্ছে যারা হয়তো অ্যাকচুয়াল ওয়ার্ল্ড সম্পর্কে অত বেশি ধারণা নেয়। হ্যাঁ, সো মানে আমার জাস্ট আমি এই কথাগুলো বলার কারণ কি জানেন, কারণ আলটিমেটলি হবে কি এখনকার জেনারেশন অনেক বেশি কশাস এই ব্যাপারগুলো নিয়ে। হ্যাঁ, এখনকার ছেলেপেলেরা শুধুমাত্র আপনার হচ্ছে ওই মাস শেষ একটা স্যালারির জন্য কোনো জায়গায় জবে থাকতে চায় না, যে যদি জয়েন করেও থাকে 5 মাস 6 মাস সর্বোচ্চ 1 বছর, এরপরে সে থাকবে না। সো এইটা কিন্তু কোনোভাবে একটা বড় অর্গানাইজেশন বা প্রসপেক্টিভ, আপনি যদি হচ্ছে একটা অর্গানাইজেশন যারা হচ্ছে লং টার্ম চিন্তা করে তাদের জন্য কিন্তু এটা কখনো একটা ভালো টার্গেট হতে পারে না, যে একটা এমপ্লয়িকে আমি হচ্ছে 6 মাস 7 মাস ট্রেন আপ করবো, নার্সিং করবো, তাকে হচ্ছে ম্যাচিওর করবো, তারপরে সে আমার এখান থেকে চলে যাবে। এটা কখনো কোনো ওয়াইজ আইডিয়া হতে পারে না। সো আমার কাছে মনে হয় কি যে এই ব্যাপারগুলো যদি অর্গানাইজেশনগুলো একটু মানে চিন্তা ভাবনা করে এবং সেই অনুযায়ী যদি বিভিন্ন স্টেপ নেয়, আমার মনে হয় কি এটা সবার জন্য হচ্ছে পজিটিভ। আমি বলতেছি না যে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা খারাপ,
আবার আমি এটাও বলতেছি না যে হচ্ছে মানে শুধুমাত্র কর্পোরেটের দিকে তাকায়া মানুষের ক্যারিয়ারের পার্সপেক্টিভ থেকে শুধু ওইটার উপরে ডিপেন্ড হওয়া উচিত। কারণ টু বি ভেরি অনেস্ট, একটা কর্পোরেট থেকে এখনও একটা স্টার্টিং বা ওপেনিং স্যালারি একটা ভালো গ্র্যাজুয়েটস বা হচ্ছে একটা ভালো এডুকেটেড পার্সনকে যতটুকু অফার করা হয়, আমার মনে হয় যে একটা স্কুল কলেজে থাকা অবস্থায় একটা ছেলে বা একটা মেয়ে যদি ফ্রিল্যান্সিং বলেন বা কন্টেন্ট ক্রিয়েশন বলেন বা আদার্স অনলাইন প্ল্যাটফর্মের থ্রুতে আর্নিংসের যে সোর্সগুলো আছে এগুলো যদি ইউটিলাইজ করার চেষ্টা করে, আমার মনে হয় কি যে সে যদি 1 বছর ওইখানে সময় দেয়, সে এর থেকে বেটার ইনকাম করার ওয়ে আউট বের করে ফেলতে পারবে। অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করা ছাড়া টাকা কামাতে পারবে না, দ্যাটস ফর শিওর, কেউ পারে না। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আপনি যখন জানেন যে আপনার সামনে যে ক্যান্ডিডেটগুলো বসে আছে বা যেই ক্যান্ডিডেটগুলো আপনি এক্সপেক্ট করতেছেন যে আপনার অর্গানাইজেশনে জয়েন করার জন্য মুখিয়ে আছে, তারা কিন্তু ওই লেভেলের এক্সপেকটেশন নিয়ে এখন আর বসে নাই। সবাই কিছু না কিছু করতেছে বা অ্যাটলিস্ট জানে, করুক আর না করুক অ্যাটলিস্ট ওয়ে আউট জানে। সো আমি রিসেন্টলি একটা মানে ফেসবুক একটা পোস্ট দেখলাম, এটা মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার একটা ঘটনা, আমাদের বাংলাদেশের সাথেও অনেকটা মানে মিলে, তো এই জন্য আর কি শেয়ার করা। তো সেইখানে হচ্ছে একজন বস হচ্ছে একটা এমপ্লয়ের সাথে কনভারসেশন হোয়াটসঅ্যাপের থ্রুতে হয়েছে। সেখানে হচ্ছে এমপ্লয়ি মোস্ট প্রবাবলি 1 মাস মানে 1 মাস হয়েছে জয়েন করছে, পরবর্তী মাসে তার এক পার্সোনাল কাজের জন্য সে 1 দিন কি 2 দিনের ছুটি চাইছে। তো সেটা চাওয়ার পরে সে বসকে যথেষ্ট পোলাইটলি বলার পরে সে বস জিজ্ঞেস করছে পার্সোনাল কাজ কী টাইপের পার্সোনাল কাজ। হ্যাঁ, তো এটা জিজ্ঞেস করার পরে ছেলেটা আর কি বলছে, স্যার মানে আমি আমার পার্সোনাল অ্যাফেয়ার শেয়ার করতে চাচ্ছি না, যেহেতু আমি হচ্ছে মানে 1 মাসে কোনো ওইভাবে ছুটি নিই ন্যাশনাল হলিডে ছাড়া, মানে আমার কাছে মনে হয় যে মানে এই ছুটিটা আমি ডিজার্ভ করি অ্যাটলিস্ট, যেহেতু আমার পার্সোনাল কাজ আমি বললাম, শেয়ার করলাম। তো সেইটা শুনে তার বস আরও অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে আর কি বলে যে মানে আমি তোমার থেকে হচ্ছে বেশি এক্সপিরিয়েন্স, আমি অলরেডি জানি হ্যাঁ যে কি হইতে পারে না হইতে পারে। সো এটা বলার পরে ছেলেটা অনেকটা অফেন্ডেড হয়ে যায় এবং এক পর্যায়ে ছেলেটা কাইন্ড অফ ওইখানে অন স্পট মানে ওই টাইপেই রিজাইন দেয় যে যদি জিনিসটা এরকমই হয় তাহলে হচ্ছে আপনি আমার এই কনভারসেশন থেকে ধরে নেন যে দিস ইজ মাই লাস্ট ডে অ্যাজ মানে ইন দিস অর্গানাইজেশন, আমি রিজাইন করতেছি। সো এরপরে যদিও হচ্ছে বস এটা রিয়েলাইজ করে অ্যান্ড পরবর্তীতে যে হচ্ছে সরি টরি বলে জিনিসটা শর্ট হয়। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে যে এইখান থেকে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে এখনকার সময়ের ছেলেপেলেরা না ওই ফিয়ার নিয়ে আসলে কোথাও চাকরি করতে চায় না, যে যা কিছুই হোক আপনি যেরকমই করবেন তারা জাস্ট চুপচাপ হচ্ছে ওই চাকরি থাকার ভয় হচ্ছে আপনার অর্গানাইজেশনে থেকে যাবে। সো মানে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ এই ব্যাপারগুলো আপনারা একটু চিন্তা করেন, কারণ হয় কি বড় বড় ওয়ার্ল্ডের বড় বড় অর্গানাইজেশন যেখানে এভরি নাও অ্যান্ড দেন বিভিন্ন ওয়েতে চেষ্টা করতেছে কীভাবে হচ্ছে এমপ্লয়ীদের মেন্টাল হেলথ ডেভেলপ করা যায়, মানে বেটার করা যায়, আর কি কি ফ্যাসিলিটি দিলে একটা এমপ্লয়ি আরও মানে কোম্পানিটাকে বা অর্গানাইজেশনটাকে নিজের ফিল করে আরও বেশি এফোর্ট দিতে চাইবে হেলদি ওয়েতে, ডেফিনেটলি আরও কীভাবে এফিশিয়েন্ট করা যেতে পারে রেদার দেন আপনি অনেক বেশি ওয়ার্ক আওয়ার কারো কাছ থেকে এক্সপেক্ট করবেন। সো এই জিনিসটা কিন্তু অলরেডি গুগল বলেন বড় বড় আদার যে অর্গানাইজেশনগুলো আছে বাইরে তারা কিন্তু করতেছে, বাংলাদেশে আমার মনে হয় করে থাকলেও খুব বেশি অর্গানাইজেশন করে না, দ্যাট আই এম প্রিটি মাচ শিওর। সো মানে আমার জাস্ট রিকোয়েস্ট এতটুকুই থাকবে যে যদি কোনো এইচআর বা সিনিয়র কেউ শুনে থাকেন আমার এই কথাগুলো, প্লিজ জিনিসগুলোকে একটু পজিটিভলি নেন অ্যান্ড প্লিজ থিঙ্ক ইট দিস ওয়ে যে আপনারা যদি এখন থেকে এই স্টেপগুলো মানে একটা পজিটিভ স্টেপ না নেন, হ্যাঁ এমপ্লয়ি রিটেন করার জন্য বা হচ্ছে ইয়াং জেনারেশনকে আপনাদের অর্গানাইজেশনের লুক্রেটিভ ওয়েতে কন্টিনিউয়াসলি পজিটিভ এনভায়রনমেন্ট দিয়ে রাখার জন্য, একটা টাইম পরে যে না আপনারাই আপনাদের অর্গানাইজেশনের জন্য এমপ্লয়ি পাবেন না। হ্যাঁ, সো একটা অর্গানাইজেশন, বড় অর্গানাইজেশন কিন্তু কখনো 1-2 জনের দ্বারা চলতে পারে না, সেখানে 100-200 হাজারের উপরে অনেক সময় এমপ্লয়ি প্রয়োজন হয়। সো পুরো অর্গানাইজেশনটা কিন্তু রান হয় ওই এমপ্লয়ীদের থ্রু। সো আজ থেকে যদি 4-5 বা 6 বছর পরে যে যদি পরিস্থিতি এরকমই এরকমই কন্টিনিউ হয়, আমার মনে হয় কি তখন অর্গানাইজেশনের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, যে এখন যেভাবে মানুষ সিক করে একটা চাকরি, হ্যাঁ তখন অর্গানাইজেশনে ডিফিকাল্ট হয়ে যাবে একটা এমপ্লয়ি খুঁজে বের করা। আই থিঙ্ক অলরেডি এইটা অনেক অর্গানাইজেশন ফেস করতেছে, যে হচ্ছে তারা হচ্ছে সিভি চায়াও মন মতো ভালো সিভি পাচ্ছে না, বাধ্য হয়ে মিডিওকার বা হচ্ছে একটু কম এক্সপিরিয়েন্স বা তাদের এক্সপেক্টেড এক্সপিরিয়েন্স পিপল তারা পাচ্ছে না। সো এইটাই আমার রিকোয়েস্ট থাকবে যে যদি কেউ শুনে থাকেন প্লিজ এই ব্যাপারগুলোকে একটু পজিটিভলি নেন, কারণ আলটিমেটলি মানে বাংলাদেশের এখনকার কারেন্টলি যেই মানে সিস্টেম বা হচ্ছে কালচার, হ্যাঁ স্পেশালি কর্পোরেট কালচার, এটা কখনোই মানে পজিটিভ কোনো কিছু না।
হ্যাঁ, মানে প্লিজ মানে উইকেন্ডে নক করা বন্ধ করেন, অফিস আওয়ারের পরে নক করা বন্ধ করেন। একটা মানুষের লাইফের আদার অনেক কিছু থাকে, ওই জিনিসটাকে ভ্যালু দেন। আপনি যেরকম আপনার পার্সোনাল লাইফের আদার সেক্টরগুলো পছন্দ করেন এনজয় করা অফিসের বাইরে, ওই মানুষটারও সেম লাইফ আছে। হ্যাঁ, সো প্লিজ রেসপেক্ট দ্যাট। আর আরেকটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস ভাববেন, যারা স্পেশালি ওনার অফ দ্য অর্গানাইজেশন, কোম্পানিটা হয়তো আপনার অথবা আপনার বাবার, বাট এখানে যারা চাকরি করে তাদের জন্য এটা স্রেফ একটা চাকরি। এটাতে কিন্তু তার কোনো ওই মানে আপনার যেরকম এফেকশন কাজ করে, আপনি যেরকম 24 ঘন্টার পারলে 24 ঘন্টা এখানে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন, ওই মানুষটা কিন্তু এইটা চিন্তা করবে না, এটাই স্বাভাবিক, তাই না? সো প্লিজ এইটা করেন না। আর আমার হচ্ছে, যারা এখনো হচ্ছে চাকরি বাকরি করেন নাই বা হচ্ছে মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছেন, আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, প্লিজ মানে পড়াশোনার পাশাপাশি ইফ ইউ আর কারেন্টলি স্টাডিং, আমার জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে পড়াশোনার পাশাপাশি প্লিজ ট্রাই টু লার্ন সামথিং, যেটা হচ্ছে বুকিশ এক্সপিরিয়েন্সের পাশাপাশি অন্য আরেকটা সেক্টরে আপনাকে আরেকটু ম্যাচিওর করবে। হ্যাঁ, ওই জিনিসটা না আপনার হচ্ছে ক্যারিয়ারে অনেক হেল্পফুল হবে। কারণ যতদিন পর্যন্ত আপনি একটা নিজে ব্র্যান্ড হইতে না পারবেন, নো ম্যাটার হাউ মাচ হার্ড ওয়ার্ক ইউ ডু, একটা সার্টেন স্টেজ পরে ওইটার আর ভ্যালু না অ্যাড হয় না। আপনি যখন নিজে একটা আলাদা একটা ব্র্যান্ড হয়ে যাবেন, তখন দেখবেন অর্গানাইজেশনগুলো অন্যরকমভাবে আপনাকে ট্রিট করে, এবং এটা অলমোস্ট এভরিওয়্যার। আপনি হাতে কোনো কয়েকটা অর্গানাইজেশন বাদে অলমোস্ট এভরিওয়্যার এই জিনিসটা হয়। সো এই জিনিসগুলো একটু প্লিজ, মানে আমার মনে হয় যে আই থট যে জিনিসগুলো একটু বলা দরকার, বিকজ for a long time I was feeling so frustrated seeing this same attitude from some big organization towards new employees বা হচ্ছে current employees, which is really sad. হ্যাঁ, কারণ আমরা গ্লোবালি এখন আমরা যতই চেষ্টা করি জিনিসগুলোকে মানে সামনে না আনার, বাট সবাই কিন্তু এই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারে। ফ্রিল্যান্সিং করে যদি একটা ছেলে হচ্ছে মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে পারে, এবং সেটা প্রুভেন, এমন মাঝে হচ্ছে এগুলো কোনো মানে খুবই এক্সেপশনাল এক্সাম্পল। বাংলাদেশে এরকম এখন বেশ কিছু মানে অর্গানাইজেশন আছে যারা জাস্ট এরকম ছোট্ট একটা কম্পিউটার দিয়ে কাজ শুরু করে তারা নিজেদের একটা পুরা মানে টিম বিল্ড করে ফেলছে, এবং দে আর ডুইং এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক ফর আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সো মানে এটা কোনো রকেট সায়েন্স এখন কিন্তু আর না যে আপনারা এটা চিন্তা করবেন যে হচ্ছে আপনার কোম্পানির লুক্রেটিভ ব্র্যান্ড নাম দেখে হচ্ছে মানুষজন পাগল হয়ে যাবে আপনার কোম্পানিতে চাকরি করার জন্য। যদি কেউ জয়েন করেও থাকে 6 মাস 7 মাস থাকবে, তারপরে চলে যাবে। হ্যাঁ, সো প্লিজ এই জিনিসটা একটু মাথায় রাখেন। আর ট্রাস্ট মি, আপনার অর্গানাইজেশনের প্রতি কারো কোনো হেট্রেড নাই, কোনো কিছু নাই। যদি দিন শেষে কোনো এমপ্লয়ি আপনার অর্গানাইজেশন থেকে খারাপ ফিল করে এখান থেকে যায়, সেটা জাস্ট বিকজ আপনার ওইখানে কোনো মিসম্যানেজমেন্ট হচ্ছে সেই জন্য। একটা দুটো এক্সেপশনাল কেসেস হইতে পারে, কোনো ইন্ডিভিজুয়াল এমপ্লয়েরও ভুল হইতে পারে, বাট যদি সেটা রেশিও ইন্ডিভিজুয়ালের তুলনায় অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে বেশি হয়, আমার মনে হয় ইটস হাই টাইম প্রত্যেকটা অর্গানাইজেশনের এই ব্যাপারগুলো সম্পর্কে খুবই সেন্সিটিভলি চিন্তা ভাবনা করা উচিত, এবং সেই অনুযায়ী স্টেপ নেওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। আদারওয়াইজ কখনোই মানে কোম্পানিগুলো ভালো এমপ্লয়ি রিটেন করতে পারবে না, এবং লং রানে যে আমার মনে হয় যে ভালো এমপ্লয়ি তারা হায়ারই করতে পারবে না। সো যদি আপনাদের কারো আমার কোনো কথা হচ্ছে নেগেটিভ মনে হয়ে থাকে, আমাকে হচ্ছে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা, পার্সোনাল অভিজ্ঞতা থেকে শেয়ার করা। সো এটাই বলবো। আর যদি কারো কাছে মনে হয় যে এটাতে কারো কোনো হেল্প হতে পারে, প্লিজ তার সাথে শেয়ার করবেন। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে আমাদের সবারই একটা চেষ্টা থাকে, আমরা যারাই চাকরি করি বা কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, আমরাও চাই যে দিন শেষে ওই অর্গানাইজেশনের জন্য আমরা এমন কিছু এফোর্ট দিতে পারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যাতে সেটা বলতে পারি যে হ্যাঁ, আই হ্যাভ ডান দিস ফর দিস অর্গানাইজেশন, বা এই কোম্পানিটা আজকে যেখানেই আছে সেটার পেছনে আমার কিছুটা হলেও হচ্ছে ইনভলভমেন্টস আছে বা ইনপুট আছে। সো এই এতটুকুই চাওয়া থাকে। দিন শেষে প্রত্যেকটা অর্গানাইজেশনই কিছু না কিছু রেমুনারেশন দেয়। হ্যাঁ, সো আলটিমেটলি ওই জিনিসটাই সেপারেট করে, যখন একটা কোম্পানিতে একটা এমপ্লয়ি থাকার পরে সে কিছুটা হলেও ওনারশিপ পায় যে না, এই কোম্পানিটা আমাকে নিজের মনে করে, ওইখান থেকে কিন্তু তখনই অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন কাজ করে, অ্যাপার্ট ফ্রম রেমুনারেশন, ফ্যাসিলিটিস, হ্যাঁ সব কিছু। সো এই কালচারগুলো একটু ঠিক করার চেষ্টা করেন, যারা একটু মানে দায়িত্বরত অবস্থায় আছেন, সিনিয়র পর্যায়ে আছেন, অর্গানাইজেশন ওনার বলেন বা এইচআর বলেন বা সিনিয়র পজিশনে যারা আছেন ম্যানেজমেন্টের, প্লিজ এই জিনিসগুলোকে একটু খেয়াল করেন। আমার মনে হয় যে তাহলে মানে আমাদের এখনকার যে কালচারটা, এটা অনেক পজিটিভলি চেঞ্জ হওয়া পসিবল।
থ্যাংক ইউ সো মাচ। আশা করছি সামনে এরকম অনেক টপিক নিয়ে আরও ডিসকাশন হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আল্লাহ হাফিজ।